আসসালামু আলাইকুম। ডিসিটিভি 50 থেকে সবাইকে জানাই স্বাগতম। আল আরফা ইসলামী ব্যাংক দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। 1995 সালে যাত্রা শুরু করে আজ প্রায় 226টি ব্রাঞ্চের উন্নতি হয়েছে এই ব্যাংকটি। 8,000 অধিক কর্মকর্তা কর্মচারী আজ ব্যাংকে কর্মরত। গত 20 জুলাই 2025 রবিবার আমাদের প্রতিষ্ঠানের কার্যালয়ে আমির স্যারের স্বাক্ষরিত ছাঁটাই চিঠি ইমেলে আসে। আমরা দ্বিতীয় ধাপে 1414 জন কর্মচারী অংশগ্রহণ ছিলাম, কিন্তু 20 জুলাই সারা বাংলাদেশে প্রায় 547 জন কর্মচারীকে ছাঁটাই নোটিশ দেওয়া হয়। প্রতিষ্ঠানে কিছু অসৎ ও দুর্নীতি নিয়োগ বাণিজ্যের কারণে আমরা চাকরিচ্যুত। তাই আমাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে 547 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে বলে ভুক্তভোগীরা যা বলেন এক সাক্ষাৎকারে। আমরা এখানে যারা আছে সবাই হচ্ছে আল আরফা ইসলামী ব্যাংক পিএলসির টার্মিনেট হওয়া কর্মকর্তাবৃন্দ। আমাদের গত 20 জুলাই বিকেলে 5টার পরে আমাদেরকে ইমেল যোগে সবাইকে 547 জনকে একবারে টার্মিনেট করা হয়েছে। এই জন্য আমরা দাবি আদায়ের জন্য আমাদের চাকরি পুনর্বহাল করার জন্য আমরা এখানে আন্দোলনে নামছি। আপনাদের কি কোনো তার আগে কোনো নোটিশ দেওয়া হয়েছিল যে চাকরিচ্যুত করার কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল? না, আমাদেরকে বিনা নোটিশে উইদাউট নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো ছাড়াই সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। আপনাদের কিন্তু পাওনা টাকা দেওয়া হয়েছে? আপনার যে টাকাটা পাচ্ছেন আপনার নিয়মের মধ্যে? না, আমরা কোনো টাকা আমরা তাদের কাছে চাই না। আমরা শুধুমাত্র আমাদের একটাই দাবি, আমাদের চাকরিতে পুনর্বহাল। আপনার কতজন মোট? 500? আমরা 547। আজকে কি প্রথম? আমরা গত বৃহস্পতিবার আমরা গত বুধবার আমরা প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলন করছি, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি এবং আজকের থেকে আগামী দিন পর্যন্ত আমাদের আমরণ কর্মসূচি, আমাদের যতদিন না পর্যন্ত আমাদের চাকরিতে পুনর্বহাল করতেছে ততদিন আমরা আমাদের প্রোগ্রাম কর্মসূচি চালিয়ে যাব এবং পরপর আমাদের পদক্ষেপ আরও অন্যরকম হবে। আপনার কি সারা বাংলাদেশ হলেন না আপনাদের শুধু ঢাকা? আমরা শুধু আমাদের সমগ্র সারা বাংলাদেশ থেকে আমাদেরকে এরা অন্যায়ভাবে বিনা কারণে কোনো কিছু অপরাধ ছাড়া তারা আমাদেরকে চাকরিচ্যুত করে। আমরা দীর্ঘ একজনের 4 বছর 5 বছর এই ব্যাংকের জন্য স্থায়ী কর্মী কাজ করেছি। আমাদের বয়সে চলে গেছে, আমরা কোথাও গিয়ে চাকরি করার মতো আর বয়সেই নাই। আমরা স্থায়ী চাকরি করি, আমরা টার্গেটও ফিল আপ করছি। তাদের যতগুলা যে টার্গেটগুলো দিচ্ছে তাদের টার্গেটগুলো আমরা সুন্দরভাবে ফিল আপ করার পরেও তারা আমাদেরকে অযোগ্য অদক্ষ বলে করছে। তারা আমাদেরকে স্থায়ী চাকরি করছে, ম্যানেজার থেকে খবর নিচ্ছে, আমাদের এফআইআর দেখছে, এফআইআর দেখে আমাদেরকে তারা বলছে আপনারা অযোগ্য। কেন? আপনাদের তো আমি বলি নাই আমাদেরকে স্থায়ী করেন, আমাদেরকে ইনক্রিমেন্ট দেন, আমাদেরকে প্রমোশন লিস্টে আনেন। আপনারাই আমাদের যোগ্যতা দেখে আনছেন। হঠাৎ একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমাদেরকে 20 তারিখ দিচ্ছেন, আমাদেরকে চাকরিচ্যুত করছেন। আপনারা 24 তারিখ নতুন নিয়োগ নিচ্ছেন। তাদের নতুন দক্ষতা, তাদের কোনো দক্ষতা নাই, তাদের কোনো কিছু নাই। আপনারা আমাদেরকে বাদ দিয়ে আপনারা নতুন আপনাদের এজেন্ডা, আপনাদের বলয়ের লোক ঢুকাচ্ছে। আপনাদের এই চাকরিচ্যুত করার পরে আপনার নতুনভাবে তারা নিয়োগ দিচ্ছে? নতুন নিয়োগ দিচ্ছে। এখনো পর্যন্ত 31 তারিখ পর্যন্ত চলমান, কিন্তু ওয়েবসাইটে বন্ধ আছে। এরা আমার ধারণা এরা হাতে নিচ্ছে, এরা এদের বলয়ের লোক। এরা এটা লেনদেনের মাধ্যমে কতজন আপনার কয় তারিখে আপনার সার্কুলার দেওয়া আছে? আমাদেরকে 20 তারিখ দিছে, 24 তারিখ এরা নতুন নিয়োগ দিছে। তো আপনাদের ওনারা কতজন সার্কুলারে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দিছে? এরা যে সার্কুলারটা দিছে তারা সংখ্যা উল্লেখ করে নাই, তারা সংখ্যার গাড়িটা খালি রাখছে, তারা ক্যাশ অফিসার থেকে এসি পর্যন্ত নিচ্ছে। এই যে দর্শক দেখছেন, আপনার অনেক দর্শক আপনারা দেখেন চাকরিচ্যুত হওয়ার পরে তারা আপনার কোম্পানির কারণে, সুবিধার কারণে তারা আপনার 560টি চাকরিচ্যুত করছে। তারা আপনার নতুনভাবে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের আপনার সুবিধার কারণে তারা যা বলল, তাদের সার্কুলারে কতজন লোক নিবে এটি কিন্তু বলা হয়নি।
আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলবো এই আপনার এমডির বিরুদ্ধে আপনার যেন দূরত্ব ব্যবস্থা না হয়। আপনারা কি বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত করছেন? না, আমরা বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত করি নাই। আমরা পরবর্তীতে যদি এরা আমাদের দাবি না শুনে আমরা আইনিভাবে যাব, বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হব। আমরা যে যে প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া অবলম্বন করব। আমরা এখানে শান্তিপূর্ণভাবে ব্যাংকে সম্মান রেখে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। ধন্যবাদ।